ধুর, ভালো লাগে না ব্যাং। কে খায় এইসব, শুধু ভাত আর আলু ভাতে? খোকা, বাবা এখন এই দিয়ে খেয়ে নে, কালকে না হয় ভালো কিছু খাস, কেমন? হ্যাঁ, সেই কবে থেকে বলছি একটু মাংস আনতে, তা তো আনছই না। অন্তত মাছটা তো আনো। খোকা, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? চুপচাপ যা আছে তাই দিয়ে খেয়ে নাও। হ্যাঁ গো, তুমি ওর কথায় রাগ করেছো নাকি? আরে না না, ও কি আর বোঝে এইসব? কিন্তু গিন্নি যতই বলো না কেন, এটা তো সত্যি যে আমি আমার ছেলেটাকে আর তোমাকে দুবেলা দুমুঠো ভালো কিছু খাওয়াতে পারি না। আরে বাবা, তুমি ওর কথায় কান দিও না তো। এই তো তুমি নিজেই বললে ও কি আর এইসব বোঝে? খাওয়ার ইচ্ছা হয় তাই বলে দিয়েছে, কিন্তু সেটার জন্য যে অর্থের প্রয়োজন সেটা তো ও আর বোঝে না। হ্যাঁ, সেটাই তো। আমি যদি ভালো মতন অর্থ উপার্জন করতে পারতাম, তাহলে হয়তো তোমাদেরকে আজ সুখে রাখতে পারতাম, ভালো খাবার দাবার খাওয়াতে পারতাম। কে বলেছে আমি সুখী নেই? তোমার হাত ধরে যখন ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখনই তো সুখের হাত ধরেছি। হ্যাঁ, হয়তো এখন সময় খারাপ যাচ্ছে, কিন্তু ঠিক কোনো না কোনো সময় ভালো মুহূর্ত অবশ্যই আসবে। কিন্তু গিন্নি, সেটার কবে আসবে বলো তো? দেখো, সেটা তো আর আমি বলতে পারি না। তবে দেখো, ওপরে একজন বসে আছে, তিনি ঠিক কিছু না কিছু আমাদের জন্য অবশ্যই ভেবে রেখেছে। তাই আমাদের সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখি তিনি কবে আমাদের দিকে মুখ তুলে তাকায়। আচ্ছা ঠিক আছে, নাও, এখন অত সব ভেবো না তো। এবার ঘুমাও তো দেখি। ছেলেটা ঘুমিয়েছে কিনা কে জানে। যাই, আমি গিয়ে একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ বলো। আমি আসলাম, বুঝলে। গিয়ে দেখি দুটো কাঠ কেটে যদি বাজারে বিক্রি করে কিছু টাকা পায়, তাহলে তাই দিয়েই মাছটা কিনবো। মাংসের যা দাম, তাতে তো আর আমার কেনার মতো সামর্থ্য নেই। উফ, অত ভেবো না তো। আচ্ছা শোনো, যাচ্ছ যাও, কিন্তু সাবধানে, বুঝলে তো। এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় কি সাপ পোকর আছে তার ঠিক নেই, সেসব কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো। আচ্ছা, আমি এখন আসি, বুঝলে। আচ্ছা ঠিক আছে। দুগা দুগা, যাই, আমিও কাজটা সেরে ফেলি গিয়ে। মা, ও মা, কি রান্না করছো গো তুমি? এই তো খোকা, কচুর ঘন্ট রান্না করছি। তোর তো খুব পছন্দের না, তাই জন্যই এটা রান্না করছি। হ্যাঁ মা, সে তো নয় খুব পছন্দের, কিন্তু তাতে যে কাঁকড়া দিলে আরো বেশি ভালো লাগবে, সেটা কি দিচ্ছ? কাকড়া? কিন্তু বাবা, আমি এখন কাকড়া কোথা থেকে পাবো? তুমি আজকে শুধু কচুর ঘন্ট খাও, পরের দিন আমি কাকড়া দিয়ে ভালো করে রান্না করে দেব, কেমন? হ্যাঁ, তোমরা তো সব পরের দিনই করবে। কাল বললে আজ ভালো কিছু রান্না করবে, আজ বলছো পরের দিন ভালো কিছু রান্না করবে। তোমাদের আর ভালো কিছু খাওয়াতে হবে না আমাকে। না বাবা, এমন বলতে নেই। দেখো, আমি খুব ভালো করেই রান্না করে দেব, দেখবি তোর খুব ভালো লাগবে। থাক মা, আর কিছু বলো না। খোকা, যাস না খোকা, শোন বাবা, যাস না। যাক, বৃষ্টিটা না হওয়াতে কিছু কাঠ অন্তত কাটতে পারলাম। যাই, এবার এগুলো নিয়ে গিয়ে দেখি বিক্রি করে যদি দুটো পয়সা পাওয়া যায় তো। আরে বাবা, এতগুলো হাঁস! এ তো দেখে মনে হচ্ছে বুনো হাঁস, কিন্তু এতগুলো কোথার দিয়ে আসলো? আমি তো আগে কোনোদিনও দেখিনি। ইস, যদি একটা ধরতে পারতাম তাহলে বাড়িতে নিয়ে গেলে বেশ ভালোই হতো। কিন্তু এই জলে কি...
আজকে আর ধরা হলো না, তবে কপালে থাকলে কালকে একবার চেষ্টা করব। না যাই, এবার বাড়ির দিকে যাই। আরে বাস, এই তো কাঁকড়া। এই কাঁকড়াগুলো যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে মা কচুর ঘন্টাতে দিতে পারবে। আহা, আজ তাহলে কচুর ঘন্টা দিয়ে হেব্বি খাওয়া দাওয়া হবে। না যাই, কাঁকড়াগুলো ধরে নিয়ে যাই। মা, ও মা, এই দেখো আমি কাঁকড়া পেয়েছি। কাকড়া? কাকড়া কোথায় পেলি তুই? ওই তো মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম ক্ষেতের আলের পাশে কিছু কাঁকড়া রয়েছে, তাই ধরে নিয়ে আসলাম। বাহ, বেশ ভালোই করেছিস। ওগুলো তাহলে কচুর ঘন্টতে দিতে পারবো। হ্যাঁ। ছেলেটা আমার কাতলা মাছ খেতে তো খুবই ভালোবাসে। এই যে রতন, বলছি কেমন আছিস? আরে সদানন্দ দাদা, হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? এদিকে আর আসো না, কোনো খোঁজ খবরও নেই দেখছি। মাছ মাংস খাওয়া কি ছেড়ে দিলে নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে বৃষ্টি বাদলার জন্য তো কাজ বন্ধ ছিল, তাই তাতে টাকা পয়সাও তেমন হচ্ছিল না। হ্যাঁ সে তো বটে, এখন মানুষ ফ্রিতে কাউকে কোনো কিছু দিতে চায় না। তা বলো দাদা, কিছু নেবে নাকি? হ্যাঁ রে, তা বলছি কি কাতলা মাছ কত করে বেচছিস রে? ওই তো দাদা, বেশি না, 300 টাকা কিলো। ও বাবা, এত দাম? হ্যাঁ রে রতন, বর্ষাকালে বৃষ্টিতে তো মাছ ভালোই হচ্ছে, তা মাছের দাম কমেনি? হ্যাঁ কমেছে তো, অন্য মাছের দাম কম আছে। তুমি কি সেগুলো নেবে? দেবো নাকি? কিন্তু দাদা বাকিতে দিতে পারবো না। আরে না না, বাকিতে তোকে দিতে হবে না। তুই এক কাজ কর, আমাকে ওই অল্প করে কাতলা মাছই দে। আচ্ছা দাদা। আরে গিন্নি, ও গিন্নি, এদিকে একটু এসো তো। কি গো তোমার হাতে? ওই ব্যাগের মধ্যে কি আছে গো? আরে গিন্নি, এতে কাতলা মাছ আছে। কাতলা মাছ? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু তুমি টাকা কোথায় পেলে? না মানে হঠাৎ করে কাতলা মাছ আনলে তো, তাই জন্য জিজ্ঞাসা করলাম। কি আর করবো গিন্নি, ছেলেটা কাতলা মাছ খেতে ভালোবাসে, তাই জন্যই আনলাম। আচ্ছা, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়ছি। কি গো, এই কাকড়া কোথায় পেলে? আমি আর কোথায় পাবো? তোমার ছেলে ধরে এনেছে। তা ওই বা কোথায় পেলো? ওই মাঠের আলের ধারে ছিল, তাই ধরে এনেছে। নাও, এবার খেয়ে নাও তো দেখি। এই তো একটা বুনো হাঁস, আজ আমি এটাকে ধরবই। এই হাঁসটা গেল কোথায়? একটু আগেই তো এখানে ছিল। যা বাবা, এর মধ্যে উধাও হয়ে গেল নাকি? ইস, আর একটুখানির জন্য ধরতে পারলাম না। আরে ওটা কি ছিল? চকচক করে উঠলো যে, যাই তো গিয়ে দেখি তো কি জিনিস। আরে বাস, এ তো দেখছি সোনার ঘোড়া। এ তো দেখছি মেঘনা চাইতে জল। কার এটা? কই, কাউকে তো দেখছি না। না, কেউ যখন নেই তাহলে আমি এটা নিয়ে চলে যাই। এই তো, এবার এটাকেও বাড়িতে নিয়ে যাব। উফ, আজ আমি যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। আজ সকাল সকাল তো দেখছি আমার কপালটা খুলেই গেল।